আওয়ার চার্ট। এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা বুলিশ ট্রেন্ড চলছে। এখন প্রাইস চলছে 50 EMA আর 200 EMA। ওভারঅল রিসেন্ট ক্যান্ডেল যে আমরা দেখতে পাচ্ছি, তো রেঞ্জ বাউন্ড একটা মুভমেন্ট নিয়ার হায়ার হাই রয়েছে। অ্যান্ড RSI 55, এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি RSI 55 এর কাছাকাছি চলছে। ঠিক আছে, 50.67 থেকে 55 এর অ্যারাউন্ড কাছাকাছি চলছে। এবং আজকের যেটা আজকে ডেট হচ্ছে 27/12/2025, আজ শনিবার। তো মানডের জন্য আজকে আপাতত ইন্ডেক্সটাই অ্যানালাইজ করা রয়েছে। সো এখন আমরা দেখব সাপোর্ট জোন, যেটা আমরা প্রত্যেকদিন সবার ফার্স্ট আগে দেখতে থাকি। সাপোর্ট জোন, সাপোর্ট জোন কি রয়েছে না, সাপোর্ট জোন রয়েছে 26,020। এই 26,020 থেকে 26,050, এই যে জোনটা রয়েছে 26,050, এই যে 26,050, এই যে জোনটা রয়েছে, এটা হচ্ছে আমাদের শর্ট টার্ম EMA প্লাস একটা ডিমান্ড জোন রয়েছে। এই যে জোনটা আমরা দেখতে পাচ্ছি, এই জোনটা হচ্ছে আমাদের একটা শর্ট টার্ম প্লাস EMA ডিমান্ড জোন। তো কি হলো, এটা আমাদের একটা শর্ট টার্ম EMA প্লাস ডিমান্ড জোন 4 আওয়ারের চার্টে আমরা এখন এটা দেখতে পেলাম। সো নেক্সট আমরা একটা দেখতে পাচ্ছি একটা স্ট্রং সাপোর্ট এর সাথে রয়েছে। ঠিক আছে, একটা স্ট্রং সাপোর্টের সাথে একটা ব্রেক ডাউন একটা মুভমেন্ট রয়েছে। সো মুভমেন্টটা আমরা কোথা থেকে দেখবো না, আমাদের যে মুভমেন্টটা রয়েছে একটা স্ট্রং সাপোর্ট, যেটা কথা আমরা বলছি 25,950, 25,950। এই যে জোনটা রয়েছে, এটা এই যে জোনটা রয়েছে, এই জোনটা হচ্ছে আমাদের একটা স্ট্রং সাপোর্ট। ঠিক আছে, এবং একটা ব্রেকডাউনের একটা জায়গা তৈরি হয়েছে। সো তাহলে এখন আমরা 4 আওয়ারের চার্টে কি পেলাম, দুটো জিনিস পেয়েছি। 4 আওয়ারের চার্টে আমরা দুটো জিনিস পেলাম, সেটা হচ্ছে যে একটা সাপোর্ট প্লাস হচ্ছে যে একটা স্ট্রং EMA প্লাস একটা ডিমান্ড জোন। ঠিক আছে, একটা কাছাকাছি একটা EMA প্লাস ডিমান্ড জোন পেয়েছি, এবং নেক্সট আমরা কি পেয়েছি, সাপোর্ট, একটা স্ট্রং সাপোর্ট আর একটা ব্রেকডাউন সাথেই। ঠিক আছে, সো নেক্সট আমরা কি দেখবো, রেজিস্ট্যান্স জোন আমরা খুঁজবো। এখন কি খুঁজবো আমরা এখন, রেজিস্ট্যান্স জোন। সো আমাদের কাছাকাছি কিছু রেজিস্ট্যান্স রয়েছে, আমরা সেটা দেখে নেব। যেরকম 26,100 থেকে 120, 26,100 থেকে 120 পর্যন্ত। এই যে 26,101, 101, এখান থেকে 120। ওকে, কত মানে 26,101 থেকে 120 পর্যন্ত যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন বলতে পারি, বা রিসেন্ট সাপ্লাই জোন, বা রিজেকশন এরিয়া। একটা 4 আওয়ার চার্টের একটা রিজেকশন এরিয়া বা একটা সাপ্লাই জোন আমরা বলতে পারি। এটা রিসেন্ট সাপ্লাই জোন, বা আমরা এটাকে বলতে পারি রিজেকশন এরিয়া। ওকে, তো আমরা এখন দেখতে পাচ্ছি নেক্সট আমরা একটা কি ব্রেকআউট টার্গেট এরিয়া একটা পেয়েছি। রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি আমরা কি পেয়েছি না, একটা ব্রেকআউট টার্গেট এরিয়া, যেটা আমাদের রয়েছে 26,250।
কত? 26,250। 26,250। এই যে জোনটা রয়েছে এটা হচ্ছে আমাদের কি একটা ব্রেকআউট টার্গেট জোন, যেটা আমরা 4 আওয়ারের চার্টে পেয়ে গেছি। 4 আওয়ারের চার্টে ব্রেকআউট টার্গেট জোন পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা 4টি জোন কি কি পেয়েছি না, ফার্স্ট অফ অল পেয়েছি যে জোনটা সেটা হচ্ছে 4 আওয়ারের শর্ট টার্ম প্লাস ইএমএ প্লাস একটা ডিমান্ড জোন প্লাস পেয়েছি। 4 আওয়ারের চার্টে একটা ইএমএ প্লাস একটা ডিমান্ড জোন আমরা পেয়ে গেলাম। সো নেক্সট যেটা পেয়েছি, যেটা 26,020 থেকে 26,050 ইএমআই প্লাস আমরা একটা ডিমান্ড জোন পেলাম। নেক্সট আমরা যেটা পেয়েছি 25,000, এই যে 25,950-এর যে এই যে জোনটা রয়েছে, এই জোনটা থেকে আমরা একটা স্ট্রং সাপোর্ট জোন বা বলতে পারি এটা একটা ব্রেকডাউন জোন বা ব্রেকডাউন এরিয়া। ওকে, সো রেজিস্ট্যান্স জোন তারপরে আমরা পেয়ে গেছি এই যে জোনটা, এই জোনটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এরিয়া, একটা রিসেন্ট সাপ্লাই বা একটা রিজেকশন এরিয়া বলতে পারি আমরা। কি একটা রিসেন্ট সাপ্লাই এরিয়া বা একটা রিজেকশন জোন, এটা আমরা পেয়েছি 4 আওয়ারের চার্টে। তো এটার পিছনে লজিক কি ছিল না, আমরা যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স যেগুলো আমরা অ্যাড করেছি এখানে, কিভাবে অ্যাড করলাম, তো এখানে অ্যাড করছি যে এখানে যে হায়ার হাই, এই যে হায়ার হাই এবং যে হায়ার লো, এই যে হায়ার লো, এটার একটা স্ট্রাকচার এন্ট্রাকের ওপরে। অ্যান্ড আমাদের সেকেন্ড যেটা লজিক ছিল যে রেজিস্ট্যান্স যে লাইনগুলো রয়েছে সেগুলো ব্রেকআউট বা ডিপ বাইং এর অপরচুনিটি এখানে আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড বেস্ট যেটা যে আফটার কনফার্মেশন বা নট প্রেডিকশন 1 আওয়ার টাইম ফ্রেমে। সো আজকে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমটাও অ্যানালাইজ করব। আরো বেটার কিছু কনফার্মেশন পাওয়ার জন্য আমরা 1 আওয়ার টাইম ফ্রেমটাও অ্যানালাইজ করছি। এখন আমরা কি দেখতে পাচ্ছি না, মার্কেটে যে ট্রেন্ডটা রয়েছে এটা একটা সাইড ওয়েজ। 1 ঘন্টার টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি না, এটা একটা সাইড ওয়েজ একটা টাইম ফ্রেম, সরি সাইড ওয়েজ একটা মার্কেট চলছে। এখন প্রাইস অ্যাকশন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রাইস অ্যাকশন অ্যাকর্ডিং 20 EMA নিচের দিকে চলছে আর 50 EMAও নিচের দিকে। এটা হচ্ছে আমাদের ভিভ্যাক্স গ্রিনটা, এবং এই ব্লু যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের 50 EMA, আর এই যে রেড যে লাইনটা রয়েছে এটা হচ্ছে আমাদের 20 EMA, আর ইয়েলো যে লাইনটা রয়েছে এটা হচ্ছে আমাদের 200 EMA। এবং যে 200 ইয়েলো ইয়েলো কালার যে এই যে 200 EMA টা রয়েছে, এই 200 EMA ব্রেক জোনের কাছাকাছি আমাদের রয়েছে। RSI রয়েছে অ্যারাউন্ড 29 থেকে 30, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন। এই যে RSI আমাদের 29 থেকে 30-র কাছাকাছি রয়েছে। এবার চলে আসি আমরা কিছু ইম্পর্টেন্স লেভেলস এর উপরে। এখানেও বেশ করে আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্স কিছু খুঁজবো, লাস্টে আমরা কেন পেয়েছি সেটাও জানাবো। যেরকম এখানে আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি, সাপোর্ট জোন দেখতে পাচ্ছি যে 26,000 থেকে 26,020 পর্যন্ত। কত না 26,000, এই যে আমাদের এখন যে 26,000 রয়েছে, এই 26,000 থেকে 26,020, এই যে 20 যে জোনটা রয়েছে এখান পর্যন্ত। এটা আমরা একটু জাস্ট কালারটা চেঞ্জ করে নিই বোঝার জন্য।
তো এটা হচ্ছে আমাদের টাইম ফ্রেমের 1 আওয়ারের টাইম ফ্রেম। এই যে ব্লু মতো যে ব্ল্যাক হালকা বোঝাচ্ছে, এই যে টাইম ফ্রেমটা, তো এটা হচ্ছে এই যে আমরা লাইনটা ড্র করেছি, এই লাইনটা হচ্ছে আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমের জন্য একটা সাপোর্ট জোন, একটা মেজর সাপোর্ট জোন। প্লাস এর সাথে আমরা কি পেয়েছি না, একটা 200 এর সাপোর্ট পেলাম। ওকে, সো মেজর সাপোর্ট প্লাস 200 এর একটা আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ার টাইম ফ্রেমে একটা মেজর সাপোর্ট প্লাস 200 এরও একটা সাপোর্ট আমরা এখানে পেয়ে গেলাম। সো নেক্সট একটা ব্রেক ডাউন সাপোর্ট রয়েছে খুব সুন্দর, 25,950। এই যে এর আগেই আমরা ড্র করে বসে আছি 4 আওয়ার টাইম ফ্রেমে। এই যে গ্রিন কালারের যে আমরা ড্র করেছি, এই জায়গাটা হচ্ছে, এই যে একটা হরিজন্টাল লাইন আমরা ড্র করেছি, এই হরিজন্টাল লাইনটা হচ্ছে আমরা 4 আওয়ার টাইম ফ্রেম থেকে এটা পেয়েছিলাম। সো 4 আওয়ার টাইম ফ্রেমে যেটা আমরা একটা পেয়েছি, একটা স্ট্রং সাপ্লাই বা একটা ব্রেকডাউন জোন। সো সেম আমরা 1 আওয়ার টাইম ফ্রেমেও সেম কন্ডিশনে দেখতে পাচ্ছি যে একটা ব্রেকডাউন সাপোর্ট জোন রয়েছে। সো এটা আমরা কি করব না, আমরা 1 আওয়ার টাইম ফ্রেম বলেকে মেনশন করে নেব। 1 আওয়ার টাইম ফ্রেমে ব্রেকডাউন সাপোর্ট জোন, আর এটাই আমরা আবার 4 আওয়ারের টাইম ফ্রেমে দেখছি স্ট্রং সাপ্লাই বা ব্রেকডাউন জোন একটা। সো নেক্সট আমরা কি দেখবো না, রেজিস্ট্যান্স এরিয়া। রেজিস্ট্যান্স এরিয়া, হ্যাঁ, 1 আওয়ার টাইম ফ্রেমেও আমরা রেজিস্ট্যান্স এরিয়াও দেখবো, যেহেতু আমরা সাপোর্ট এরিয়া দেখছি এখন, সেই কারণেও আমরা রেজিস্ট্যান্স এরিয়াও বা রেজিস্ট্যান্স জোনটা রয়েছে, এই রেজিস্ট্যান্স জোনটাকেও আমরা ফলো করব। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স জোন রয়েছে 26,080 থেকে 26,120, 26,080, 26,080 থেকে 120 পর্যন্ত, 120 পর্যন্ত আমরা এখন কি দেখতে পাচ্ছি, ইএমআই প্লাস একটা সাপ্লাই জোন। কি দেখতে পাচ্ছি, ইএমআই প্লাস একটা সাপ্লাই জোন রয়েছে এই 120, 120 এই যে জোনটা হলো, এই জোনটা হচ্ছে একটা ইএমআই প্লাস সাপ্লাই জোন, রেজিস্ট্যান্স জোন, ইএমআই প্লাস একটা সাপ্লাই রেজিস্ট্যান্স জোন। এই কারণে 1 আওয়ার টাইম ফ্রেমের ইএমআই প্লাস সাপ্লাই জোন এটা। এবার একটা আমরা স্ট্রংলি ইন্টারডে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, স্ট্রং ইন্টারডে রিজেকশন জোন আমরা দেখতে পাচ্ছি। তো সেটা কোথায় রয়েছে আমরা ড্র করব, সেটা হচ্ছে আমাদের 26,200 যে জোনটা রয়েছে, এই যে জোনটা 26,200, এই যে জোনটা আমরা ড্র করলাম, এটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি। সো এই যে জোনটা আমরা ব্লু কালারে অ্যাড করলাম, এটা হচ্ছে আমাদের একটা স্ট্রংলি ইন্টারডে রিজেকশন জোন 1 আওয়ার টাইম ফ্রেমের, 1 আওয়ার টাইম ফ্রেমের একটা স্ট্রং ইন্টারডে রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, সো এখানের পিছনের লজিক কি ছিল না, এখানের পিছনে লজিক ছিল মার্কেট 200 এর কাছে রেজিস্ট্যান্স রয়েছে, দেখতে পাচ্ছি যে 200 এর একটা ইএমএফ সাপোর্ট প্লাস 200 এর একটা সাপোর্ট পেয়েছি আমরা। ঠিক আছে, এবং এই যে এই যে জোনটা আমরা অ্যাড করেছি, এটা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমের। ওকে,
ওয়ান আওয়ারের মেজর সাপোর্ট পেয়েছি, প্লাস 200 এরও একটা সাপোর্ট পেয়েছি, এবং এখান থেকে সেলের রেলসটা শুরু হতে পারে, সম্ভাবনা বেশি এখান থেকেই, কারণ কি মার্কেট আজকে ক্লোজ হয়েছে 26,740-এ, 47, ঠিক আছে। আর আমাদের যে জোনটা রয়েছে সেই জোনটা হচ্ছে যে 26,000 থেকে 26,020 পর্যন্ত, যে জোনটা আমরা পেয়েছি এই জোনটা হচ্ছে যে আমাদের একটা সাপোর্ট জোন, প্লাস 200 এর একটা সাপোর্ট রয়েছে, প্লাস আমরা দেখতে পাচ্ছি যে 20 সেটাও। এবং যদি এই ইয়েলো আর রেড জোনটাকে ব্রেকডাউন করা যায় তাহলে মার্কেট ভালো রকম ফল করে যাবে। যেরকম এই জায়গাতে কোনো ট্রেড বা কোনো এই জায়গার মিডল জোনে কোনো ট্রেড করা যাবে না, এবং ইএমএ রিজেকশনের জন্য আর ব্রেকআউটের জন্য ওয়েট করতে হবে। সব থেকে বড় কথা, ক্যাপিটাল প্রোটেক্ট করতে গেলে স্টপ লস মাস্টলি ফলো করা চাই, স্টপ লসকে ফলো করতে হবে, তাছাড়া ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি এখন 15 মিনিট টাইম ফ্রেমে। এবার দেখা যাক আমাদের 15 মিনিটের মধ্যে আমরা কি পাই। 15 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে আমরা এখন কি দেখতে পাচ্ছি, সব থেকে ফার্স্ট যে এখন 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা একটা কনফার্মেশন পাচ্ছি যে এর আগে দেখলাম আমরা যে ট্রেনটা 1 আওয়ার টাইম ফ্রেমে সাইডওয়েজ ছিল এবং ট্রেনটা চলছিল এইভাবে, বাট এখন যেটা আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ড বিয়ারিশ আছে, অলরেডি ডাউন সাইডে চলছে, অলরেডি এটা নিচের দিকে আসছে, নাকি এখানে এরকম এরকম করে যাচ্ছে। সো এখন আমরা কি এখন 15 মিনিট একটা টাইম ফ্রেমে আমরা ক্লিয়ার একটা বিয়ারিশ মোমেন্টাম দেখতে পাচ্ছি, এবং যে প্রাইস চলছে যে 20 ইএমএ নিচে আছে, 50 ইএমএও নিচে আছে, এবং রিসেন্ট যে জোন রয়েছে এই যে জোনটা, এই জোনটার থেকে লোয়ার হাই এতটাও খুব বেশি করেনি, এই যে জোনটার থেকে মার্কেট এখন পর্যন্ত লোয়ার হাই নিয়েছে, ঠিক আছে, এবং লোয়ার লো নিয়েছে। এই যে রিসেন্ট এটা হচ্ছে লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই হয়ে গেল, আর এটা হচ্ছে লোয়ার লো, এটা হচ্ছে লোয়ার লো, আর এই পার্টটা হচ্ছে লোয়ার হাই। ওকে, সো এখন আমরা কি দেখবো না, প্রাইস অ্যাকশন যে 200 যে আমাদের ইএমআই রয়েছে, একটা ডিসকাস জোনে আমাদের যে রয়েছে 200 ইএমআইটা একটা ডিসকাস জোনের মধ্যে পড়ে রয়েছে। সাপোর্ট আর কিছু রেজিস্ট্যান্স জোন 15 মিনিটের টাইম ফ্রেমে দেখবো। তো 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাচ্ছি যে সাপোর্ট এরিয়া যেটা রয়েছে 200 এর সাপোর্ট রয়েছে, প্লাস একটা ডিমান্ড জোন রয়েছে। এই জোনটা কোন জায়গাতে রয়েছে, এই জোনটা আমরা এখন দেখতে পাচ্ছি যে 26,000-এর যে জোনটা রয়েছে, যেটা আমরা আগেই ড্র করে রেখেছি 1 আওয়ার টাইম ফ্রেমে। এই যে 26,000-এর যে জোনটা রয়েছে, 26,000 যে এই যে জোনটা রয়েছে, এই যে 26,000-এর যে জোনটা 26,080 পর্যন্ত, 26,080
এটা হচ্ছে আমাদের একটা পুরো সাপোর্ট এরিয়া। 15 মিনিটের টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট এরিয়া, মানে গোল্ডেন জোন আমরা এক কথাতে এটাকে আমরা বলতে পারি। এখানে যে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমের যে জোনটা পেয়েছি, মাঝখানে আমরা 4 আওয়ারের যে টাইম ফ্রেমের যে জোনটা পেয়েছি, এখানে আমরা 4 আওয়ারের যে ডিমান্ড জোনটা পেয়েছি। সো এটা টোটালি হবে ইএমএ সাপোর্ট প্লাস একটা ডিমান্ড জোন, আমরা এখন একে বলতে পারি। যেহেতু আমরা 4 আওয়ারও কনফার্মেশন পেয়েছি, 1 আওয়ারও টাইম ফ্রেমে একটা কনফার্মেশন পেয়েছি, আবার 15 মিনিটও আমরা এটা আবার কনফার্মেশন পেয়ে গেলাম যে এটা একটা 200 এর একটা ডিমান্ড জোন। $26,010, এটা হয়ে গেল আমাদের একটা ডিমান্ড জোন 15 মিনিটের টাইম ফ্রেমে। কোন টাইম ফ্রেমে না, 15 মিনিটের টাইম ফ্রেমে ইএমএ প্লাস 200 ইএমএ প্লাস একটা ডিমান্ড জোন আমরা পেয়ে গেছি। এই যে জোনটা, এই জোনটা হচ্ছে আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে 200 ইএমএ প্লাস একটা ডিমান্ড জোন আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো নেক্সট আমরা কি দেখব, যে ইন্টারডেতে 15 মিনিট টাইম ফ্রেমে কি দেখব, একটা আরেকটা আমরা সাপোর্ট জোন এখানে দেখতে পাচ্ছি, ইন্টারডে ব্রেকডাউন লেভেল। কোন লেভেল, ইন্ট্রাডে ব্রেকডাউন লেভেল আমরা একটা দেখতে পাচ্ছি। সো যে জোনটা রয়েছে সেটা হচ্ছে 25,950। 1 আওয়ার টাইম ফ্রেম আমরা যেটা 4 আওয়ার টাইম ফ্রেমও যেটা পেয়েছি ব্রেকডাউন জোন, এবং 1 আওয়ার টাইম ফ্রেমও আমরা পেয়েছি ব্রেকডাউন সাপোর্ট জোন, এবং সেটাই আমরা আবার 15 মিনিট টাইম ফ্রেমও সেম দেখতে পাচ্ছি, একটা ইন্ট্রাডের ব্রেকডাউন 15 মিনিট টাইম ফ্রেমের একটা ব্রেকডাউন লেভেলস। মার্কেট অলরেডি বিয়ারিশ ট্রেন্ডেই কন্টিনিউ হবে। এখন আমাদের 5 মিনিটের টাইম ফ্রেম বাকি আছে কনফার্মেশন দেওয়ার জন্য। অ্যাকচুয়াল 15 মিনিট, টাইম ফ্রেমে ইন্ট্রাডে একটা ব্রেকডাউন লেভেল পেয়ে গেলাম। এবার চলে আসি আমরা রেজিস্ট্যান্সে। সো রেজিস্ট্যান্স আমরা এখন দেখতে পাচ্ছি 26,060 থেকে 26,080 পর্যন্ত যে জোনটা রয়েছে, 26,060 এর যে জোনটা রয়েছে, এই জোনটার থেকে এই জোনটা থেকে 26,080 পর্যন্ত এই যে জোনটা হলো, এটা হচ্ছে একটা ইএমএ প্লাস পুলব্যাক জোন, রেজিস্ট্যান্স জোন। ইএমএ প্লাস একটা পুলব্যাক রেজিস্ট্যান্স জোন। কি জোন বলতে পারি, 15 মিনিটের টাইম ফ্রেমে ইএমএ প্লাস একটা পুলব্যাক জোন বলতে পারি। ইএমএ প্লাস 15 মিনিটের ইএমএ প্লাস একটা আমরা একটা পুলব্যাক জোন একে বলতে পারি। এখানে যে আমাদের কোন ইএম এর কথা বলা হচ্ছে, এখানে যে আমরা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রিন কালারের যেটা আমরা রেখেছি, এই ইএমএটা, এটার নাম কমেন্ট করে বল কোন ইএমএটা লাগানো আছে। আর 15 মিনিটের টাইম ফ্রেমে এই যে আমরা গ্রিন যে ইএমএটার কথা বলছি, এটা একটা পুলব্যাক জোনের আন্ডারে এসছে 15 মিনিটের টাইম ফ্রেমে। এবার আমরা কি দেখবো, 15 মিনিটের টাইমে একটা স্ট্রং সাপ্লাই খোঁজা যাক, চলো। সো স্ট্রং সাপ্লাই কোথায় রয়েছে, 26,120 একটা জোন আমরা পেয়েছি, যেটা আমরা এর আগেও সম্ভবত ডিফাইন্ড করেছি। 26,120
এই দেখো, এটা আমরা 4 আওয়ার টাইম ফ্রেমেও এটা আমরা একটা জোন পেয়েছিলাম অলরেডি, 26,120। এই যে জোনটা রয়েছে, এই জোনটা আমরা আবার পেয়ে গেলাম কোন টাইম ফ্রেমে, না এটা পেয়েছি আমরা একটা 15 মিনিট টাইম ফ্রেমে রেজিস্ট্যান্স জোন। ওকে, 15 মিনিট ফ্রেমে এটা আমরা কি পেলাম, 15 মিনিটের টাইম ফ্রেমে একটা স্ট্রং সাপ্লাই জোন পেয়ে গেলাম। সো এর পিছনে লজিক কি ছিল, এর পেছনে লজিক হচ্ছে ট্রেনটা আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে কি দেখলাম, না 1 আওয়ার টাইম ফ্রেমে দেখলাম একটা সাইড বেস ট্রেন্ড ছিল, কিন্তু এখন আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি একটা ডাউন সাইড একটা লোয়ার টাইম ফ্রেম চলছে, আর সেলের একটা পুল ব্যাক একটা মুভমেন্ট রয়েছে এখানে, পুল ব্যাকের একটা মুভমেন্ট রয়েছে, নট বটম, এটা কিন্তু বটম থেকে না। ওকে, আশা করি বোঝা যাচ্ছে, ঠিক আছে। এবং কিছু জিনিস যেগুলো আমাদের মেনে চলতে হবে 15 মিনিটেও কনফার্মেশন নিয়ে কেউ যদি ট্রেডে এন্ট্রি করে, তো সেটার জন্য আমাদের এই যে 15 মিনিটের টাইম ফ্রেমও এন্ট্রি করার জন্য কিছু জিনিস যেটা মানতে হবে, সেটা হচ্ছে যে মিডিল জোন থেকে ট্রেড না, অ্যাভয়েড করো মিডিল জোনের ট্রেডকে। ওকে, এবং ট্রেড ইএম এর রিজেকশন, 200 EM এর রিজেকশন, এই যে আমাদের ইয়েলো কালারের যে 200 EM রয়েছে গ্রিন কালারের নিচে, এই 200 EM এই যে হলুদ কালারের যে এই যে লাইনটা রয়েছে, একে আমরা 200 EM এটা আমাদের, তো এই 200 EM এর এটা যতক্ষণ না ক্লিয়ার নিচে আসছে ততক্ষণ পর্যন্ত, এই যতক্ষণ না এখান থেকে রিজেক্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড এন্টার করব না। ওকে, একটাই ট্রেড নেব যেটা আমরা ক্লিয়ার ট্রেড নেব এখানে, ঠিক আছে। 5 মিনিটের টাইম ফ্রেম এ আমরা চলে যাব এবার 5 মিনিট টাইম ফ্রেমে কিছু কনফার্মেশনের জন্য, এবং এন্ট্রি এক্সিট প্ল্যান করার জন্য আমরা কি করবো, 5 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। এখন আমরা চলে এসেছি 5 মিনিটের টাইম ফ্রেমে। সো 5 মিনিটের টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাচ্ছি, না একটা বিয়ারিশ মোমেন্টাম রয়েছে মার্কেটের, এটা কি বিয়ারিশ মোমেন্টাম রয়েছে, মার্কেট অলরেডি নিচে আসছে, যেটা আমরা 15 মিনিটের টাইম ফ্রেমেও কনফার্মেশন পেয়ে গেছিলাম। একটা লোয়ার হাই, এই যে লোয়ার হাই আমরা 15 মিনিটের টাইম ফ্রেমেও পেয়েছিলাম, এবং 5 মিনিটের টাইম ফ্রেমেও আমরা পাচ্ছি লোয়ার হাই প্লাস লোয়ার লো, যেটা এর আগে বোঝালাম। এবং একটা প্রাইস এর অ্যাকশনে যে নিচের দিকে রয়েছে, যেটা আমরা প্রতিবারই কনফার্মেশন পাচ্ছি 20 EM, 50 EM এবং 100 EM। ওকে, একটা 100 EM-এরও কনফার্মেশন আছে, যদি বা এই মুহূর্তে 100 EM-এটাকে টার্ন অফ করে রাখা রয়েছে, ঠিক আছে। সো আমরা এখন দেখতে পাচ্ছি RSI কতর মধ্যে আছে, 61 থেকে 60%-এর ভিতরে। আমাদের EMA একটা একটা পুল বাউন্স ট্রেড জন্য রয়েছে। ওভারঅল সেল অন প্রাইস, ওকে, অলরেডি এটা সেলই হবে, মার্কেট নিচেই আসবে। সো এখন আমরা কিছু কি লেভেলস দেখা যাক, যেরকম কি সাপোর্ট এরিয়া, রেজিস্ট্যান্স লেভেল, 5 মিনিটের টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট এরিয়া। ওকে,
সো এখানে আমরা সাপোর্ট এরিয়া কি দেখতে পাচ্ছি, সাপোর্ট এরিয়া দেখতে পাচ্ছি 26,020 থেকে 26,000 পর্যন্ত। এর আগেও আমরা ড্র করে বসে আছি 26,020 থেকে 26,000 পর্যন্ত। কত? 26,020 থেকে 26,000, 26,020 থেকে 26,000, সরি 26,000। এই যে জোনটা পেলাম, এই জোনটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল 26,020 থেকে 26,000। ইন্টারডে একটা আমাদের ডিমান্ড জোন 5 মিনিটের টাইম ফ্রেমে, ইন্টারডের একটা 5 মিনিটের টাইম ফ্রেমে ইন্টারডে একটা ডিমান্ড জোন পেলাম। ওকে, নেক্সট আমরা কি পাচ্ছি, একটা ব্রেকডাউন সাপোর্ট জোন 25,980। কত? 25,980। এই যে জোনটা রয়েছে 25,980, এই যে জোনটা রয়েছে এই জোনটা হচ্ছে আমাদের কিসের জোন? এই জোনটা হচ্ছে আমাদের 5 মিনিট টাইম ফ্রেমের ব্রেকডাউনের সাপোর্ট জোন। কি জন্য না, 5 মিনিটের টাইম ফ্রেমে এটা আমাদের একটা ব্রেকডাউন সাপোর্ট জোন। এবং আমরা এবার রেজিস্ট্যান্স জোন দেখবো, সেটা হচ্ছে 26,060 থেকে 26,080 পর্যন্ত। 26,060 থেকে 26,080, 26,080, এই যে জোনটা রয়েছে এর থেকে 26,080 থেকে 60 পর্যন্ত, 60 এই যে জোনটা রয়েছে। সো এই জোনটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। ইএম এর একটা রেজিস্ট্যান্স জোন পেলাম 5 মিনিটের টাইম ফ্রেমে। ওকে, এবার আমরা কি একটা স্ট্রং সেলিং জোনও দেখতে পাচ্ছি এর মধ্যে? না, এটা রয়েছে আমাদের 26,120 থেকে 140। কত না, 26,120 থেকে 140, এই যে জোনটা রয়েছে 26,120 থেকে 140 এর যে জোনটা রয়েছে, এই জোনটা 5 মিনিটের টাইম ফ্রেমে, 5 মিনিটের টাইম ফ্রেমে একটা স্ট্রং সেলিং জোন আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? একটা স্ট্রং সেলিং জোন। 5 মিনিটের একটা স্ট্রং সেলিং জোন আমরা পেয়ে গেলাম, বা রেজিস্ট্যান্স এরিয়া বলতে পারি। সো রেজিস্ট্যান্সের জন্য কি করব, এটা আমরা রেড করে নিচ্ছি, পুরো ডিপ লাইট রেড। এই একটা রেজিস্ট্যান্স জোন পেয়ে গেছি, এই একটা রেজিস্ট্যান্স জোন পেয়েছি 5 মিনিটের টাইম ফ্রেমে। সো এবার চলে আসি আমাদের ট্রেড সেটআপ। যখন আমরা এত কিছু কনফার্মেশন, যেরকম 10টা আমাদের 5 মিনিটের টাইম ফ্রেমও বিয়ারিশ রয়েছে, আর বিয়ারিশ ট্রেন্ড অলরেডি নিচের দিকেই যায়, এটাও আমরা জানি। পুলব্যাকে আমরা সেলিং এর অপরচুনিটি খুঁজেছি। ওকে, কোনো ট্রেড মিডিল জোনে করা যাবে না, এটা বারবার ধরে প্রত্যেকবারই আমি জানাচ্ছি। কোনো মিডল জোনে ট্রেড নেওয়া যাবে না, ঠিক আছে। কিছু রুলস আছে যেগুলো ফলো করতে হবে আমরা ট্রেডে এন্টার করার জন্য। আমরা কিভাবে ট্রেডটা নেব না, ট্রেন্ডের বিয়ারিশ থাকতে হবে 5 মিনিটের টাইম ফ্রেমে, ঠিক আছে। এবং ট্রেডটা ইএম এর রেজিস্ট্যান্স আর সাপোর্ট উপর
হবে, ইমোশন রাখা যাবে না বাইং এর ওপর। ওকে, কারণ কি আমাদের মাইন্ড কি করে, বাইং এর উপর ইমোশন হয়ে থাকে, ইমোশন হওয়া চলবে না। ঠিক আছে, ইমোশনালি ভাবে বাইং এর ট্রেড বা ইমোশনালি ভাবে যে কোনো ট্রেড নিই সেটা অ্যাভয়েড করবো আমরা। ইমোশনালি ভাবে কোনো ট্রেড নেবো না, লজিকের সাথে আমরা ট্রেড নেবো, কেন নিচ্ছি সেটাও আমরা জানতে হবে আমাদের, যে আমরা ট্রেডটা কেন নিলাম। এবং ক্লিয়ার ট্রেড যদি না হয়, আমার মাইন্ড একরকম বলবে, বা মনে হবে, মন একরকম বলবে যে ট্রেডটা, মাইন্ড বলছে যে নিয়ে নে, মন বলছে নিয়ে না, নিয়ে নেবো না ট্রেডটা। এইভাবে আমরা কি করব, কোনো কিছু না, জাস্ট পিসির থেকে আমরা সরে বসবো, মাইন্ড ফ্রেশ করে তারপরে আবার পিসিতে বসবো। সো এখন আমরা জেনে নিই যে আমরা এখন একটা সেল সেট আপ করবো। ঠিক আছে, যেহেতু আমরা বারবার ধরে রিজেকশন 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 দেখছি, মার্কেট অলরেডি বিয়ারিশ ভাবে আমাদের কনফার্মেশন দিচ্ছে, তো সেই জন্য আমরা একটা এখন সেলিং এর এন্ট্রি প্ল্যান করছি, যেটা রয়েছে হচ্ছে যে 26,060 থেকে 26,080 পর্যন্ত। 26,060 থেকে 80 যে জোনটা রয়েছে, এই যে জোনটা রয়েছে 26,060, 60 এই যে জোনটার থেকে 26,080, এই যে জোনটা রয়েছে, যেটা আমরা 5 মিনিট ইএমএ একটা রেজিস্ট্যান্স জোন পেয়েছি, এই যে জোনটা, এটা হচ্ছে এই জোন থেকে আমাদের এন্ট্রি 5 মিনিট, 5 মিনিট এন্ট্রি জোন হয়ে গেল। সো এটা আমরা কি করবো, এটা আমাদের জন্য গোল্ডেন জোন একটা, সো এটা আমরা গোল্ড করে নিলাম। ওকে, এটা যেহেতু গোল্ডেন জোন, সো গোল্ড করে নেওয়া বেটার। এটা হয়ে গেল আমাদের একটা এন্ট্রি জোন। এবং আমরা তাহলে এন্ট্রি জোন তো পেয়ে গেলাম, কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য আমাদের তো পারফেক্টলি হবে, হতে হবে, এখানে টাচ করলে উপরে চলে গেল সেরকম তো না। তো এটার জন্য আমাদের কনফার্মেশন থাকতে হবে, যেটার জন্য আমরা এন্ট্রিটা নেব। তো কনফার্মেশন কি না, একটা রিজেকশন ক্যান্ডেল হতে হয়, মার্কেট যে এখানে উপরে উঠবে, উপরে উঠে পরে ওকে এখান থেকে একটা রিজেকশন নিতে হবে, এখান পর্যন্ত ওকে উঠতে হবে, উঠে আবার ওর নিচে নামবে, তবে যে আমরা এখানে একটা বেয়ারিশ এঙ্গেলফিং হতে হবে 5 মিনিটের ভিতরে। যেহেতু আমরা 5 মিনিট টাইম ফ্রেম ইউজিং করছি ইন্ডেক্সের উপরে, সো 5 মিনিটের টাইম ফ্রেম আমরা ব্যবহার করব। এবং বেয়ারিশ একটা এনগালফিং হতে হবে, একটা রিজেকশন ক্যান্ডেল হতে হবে, তবে যে আমরা সেলিং এর জন্য এন্ট্রি নেব। এবং আমাদের টার্গেট হবে, এখানে আমাদের এন্ট্রি হলো, এবার আমাদের ফার্স্ট যে টার্গেটটা হবে সেটা হচ্ছে 26,020, 26,020, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। এটা কি হয়ে গেল আমাদের ফার্স্ট টার্গেট। নেক্সট আমাদের যেটা টার্গেট রয়েছে সেটা হচ্ছে 25,980, 25,980। এখানে 5 মিনিটের ব্রেকডাউন সাপোর্ট যেটা আমরা দেখছিলাম, এটা হচ্ছে আমাদের 5 মিনিটের টাইম ফ্রেমে যেটা ব্রেকডাউন সাপোর্ট রয়েছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট। সো এটা আমরা নিচে অ্যাড করে নেব, সেকেন্ড টার্গেট হয়ে গেল। সো আমাদের এখানে কি রইলো, 1 পয়েন্ট। আচ্ছা, এখন আমরা কত পয়েন্টের টার্গেট নিয়েছি, 79.60। ওকে, সো কনফার্মেশনের সাথে আমরা এখানে এন্ট্রি করব। এবং ফার্স্ট টার্গেট আমাদের থাকছে যে 26,020, এবং সেকেন্ড টার্গেট থাকছে 25,980। সো এখন আমাদের এন্ট্রি তো করে নিয়েছি, এবার তো স্টপ লস লাগাতে হবে।
তো স্টপ লস লাগাতে হলে আমাদের মাইন্ডে নিতে হবে কতটা হলে আমি নিতে পারবো, কতটা পর্যন্ত আমার ক্যাপিটালও আমাকে দেখতে হবে। তো সেই অনুযায়ী আমাদের স্টপ লস আমরা রাখবো 120 পর্যন্ত, যেটা আমাদের অলরেডি 15 মিনিট টাইম ফ্রেমে স্ট্রং একটা সাপ্লাই জোন রয়েছে বা 5 মিনিট টাইম ফ্রেমে একটা সেলিং জোন রয়েছে 120। ওকে, যেখানে আমাদের 60 পয়েন্ট স্টপ লস থাকছে এবং 80 পয়েন্টের কাছাকাছি আমাদের টার্গেট থাকছে। 1:3 রেশিও, রিস্ক অ্যান্ড রেশিও হবে। ওকে, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড হবে 1:2 বা 1:3 হতে পারে। যেহেতু আমাদের আমরা 5 মিনিটে একটা স্ট্রং সেলিং জোন পেয়েছি, ঠিক আছে। এখানে আমরা বলে রাখলাম এর আগেও এবং এখনো বলছি, ট্রেডে ইএমএ আর রেজিস্ট্যান্স সাপোর্টের কাছাকাছি একমাত্র আমরা ট্রেড নেব। ইমোশনকে আমরা অ্যাভয়েড করব। সেকেন্ড, আমরা ক্লিয়ার ট্রেড আমাদের নিতে চাই। কি চাই? ক্লিয়ার ট্রেড। মন একরকম বলছে, দিমাগ আরেক রকম বলছে, এরকম ভাবে না। যদি দুজন দুরকম বলে তখন আমরা জাস্ট স্ক্রিনের থেকে সরে বসবো কিছুক্ষণের জন্য। সো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ। জয় হিন্দ।